হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজকে ছিল আমার আইব্রো বাথ। এইটা তো তোমরা ভাবছো, কিন্তু একদমই না, আজকে আমার আইব্রো বাথ ছিল না। আজকের দিনটা কি ছিল তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, সময় নষ্ট না করে প্রথম থেকে শুরু করা যাক, মর্নিং থেকে শুরু করি। তো এই যে আমি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি, তখন বাজে 7টা। তো আমি গেছিলাম পড়াতে। তো মর্নিংয়ে পড়াতে বেরিয়ে আমি একটা কুকুরকে দেখতে পাই, ওই যে আসছে দূর থেকে। এই যে ও অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য ওখানে বাড়িটার সামনে দেখলাম বসে আছে। আশেপাশে একটাও দোকান ছিল না যে আমি ওকে বিস্কিট কিনে দেবো, আর আমারও টাইম হয়ে গেছিলো। তো আমার দেখে না অনেক খারাপ লাগছিল ওর জন্য, ও কি সুন্দর চুপ করে বসেছিল। তো তারপর পড়াতে ঢুকে গেছি, কিন্তু না, ম্যাডামের যখন আমি পড়াতে গেছি তার মধ্যে একবার পটি পায়, পেটে ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, ঘুম পায়, বসে বসে হচ্ছিলাম বোর। কি হয়েছে? ঘুম পাচ্ছে? ঘুম পেলে কি করে হবে? তাড়াতাড়ি পড়ো, আবার পরে ঘুমাবে। স্কুল তো নেই, আমি চলে গেলে ঘুমিয়ে পড়বে। এখন ঘুম পেলে কি করে হবে? তোর কি পড়াশোনা করতে ইচ্ছে করে না? তাহলে তাড়াতাড়ি। আবার CROW, ক্রো, IS, ঠিক করে আঙুল দাও। IS ইজ। তারপরে বাড়ি এসে দেখি মা আর বৌদির অর্ধেক কাজ কমপ্লিট। মা এই যে রান্নাটা করছে, আমার মা ভীষণ ভালো রান্না করে, এটা সবাই বলে। পায়েল তো আমার মায়ের হাতে ছাড়া খেতেই চায় না আমাদের বাড়ি আসলে। তো ও বলেছিল না, তুই, আমি রান্না করবো ভেবেছিলাম, তো ও বললো না তুই করিস না, কাকিমাকে বলিস, কাকিমা খুব সুন্দর রান্না করে। তো আমার মাকে বলেছিলাম তার জন্য রান্না করতে, তো মা করছিল। তো মা যতক্ষণ রান্না করছিল, মা রান্না হতে হতে তখন পায়েল বসেছিল বাড়িতে, তো আমি চলে গেছিলাম কামরাঙ্গা গাছতলায়। তো আমরা এটাকে কামরাঙ্গা গাছ বলি, তোমরা কে কী বলো কমেন্টে। কামরাঙ্গা খেতে আমার খুব ভালো লাগে, পেকে গেছিলো অনেকগুলো, তো পায়েল বললো নিয়ে আয়। নিয়ে এসে তারপর ওকে একটু লবণ ছিটিয়ে, বিট লবণ দিয়ে ওকে দিলাম, ও খেলো। ভালো না, ভালো খেতে, টেস্টি। বুঝিতে এটা এখানে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঝোলটা ঝোলটা এটার সাথে হবে, বুঝলি? বাবারে বাবা, কি একখানা কানে নিয়ে এসছে, ওটাকে পড়াতেই পারছিলাম না আমি। যেন তেনভাবে একটু পরিয়েছি কোনো রকমে ঠিকঠাকভাবে। আর ওর শাড়িটা আমি পরিয়েছিলাম, জানিও কেমন হয়েছে ওকে শাড়ি পরানোটা। তো আমি অত ভালো পারি না, যেটুখানি পারি সেটুখানি পরিয়েছি, আট পেরে করে শাড়িটা। আর পুরো সাজটাও নিজেই কমপ্লিট করেছে, ওকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, তাই না? এমনি তো আমার বান্ধবী অনেক সুন্দর দেখতে। ওকে শাড়ি পরানোর পরে আমি কিছু কাজ সেরে নিলাম, এই জায়গাটা সুন্দর করে সাজাবো, তার জন্য ফুলগুলো ছিঁড়ে নিয়েছিলাম, ফুলগুলো মালা গেঁথে নিয়েছিলাম, পেছনটা সুন্দর করে সাজাবো বলে। আর বাড়ির কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আমার মা রান্না করেছিল ডাল, চিকেন, মাছ, তারপর চাটনি, এগুলোই ভাজা, কত রকমের ভাজা, 5 রকমের ভাজা করেছিল। ওখানে ছিল বক ফুলের বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, আর একটা যেন কি কুমড়ো ভাজা ছিল, আর চাটনি, আর ছিল সাথে মিষ্টি, পাঁপড় আর দই। মা এখানে আশীর্বাদ করছিল ওকে, তারপর বৌদি করেছিল। না, আর আজ সবাই তোমরাও আশীর্বাদ করো, ও যেন নতুন জীবনে সুন্দর করে শুরু করতে পারে, আশীর্বাদ করো ভালোভাবে যেন সংসার করতে পারে, আর সব কিছু যেন শুভ শুভ হয়। তো তোমরা এবার বুঝলে তো সকাল থেকে এত আয়োজন কিসের, আর কার আইবুড়ো ছিল? তোমরা তো ভুলভাল ভেবে নিয়েছিলে। আমার এত সহজে বিয়ে করার ইচ্ছে নেই, পাগল নাকি? বিয়ে করবো এখন। ডাল খেতে খেতে আর ভালো লাগছে না, মুসুরির ডাল বললে যে মুসুরির ডাল খাবে। হ্যাঁ, ডালটা পুরো খা, ভালো লাগছে।
আমার হেভি লাগবে। এই নে তোর আইগুলো বলতে শাড়ি দেখ পছন্দ হয়েছে কিনা। দেখ শাড়িটা দেখলাম তো সুন্দর কালারটা। তাহলে গায়ে দিয়ে দাঁড়াও, ওইদিকে তাকা, ভিডিওর দিকে তাকা। আর এই কলসিটা নিয়ে জল ভরতে যাবি, ঠিক আছে? তুই তো যাবি বিয়ের পর না, বিয়ের পর আমি তো ভর্তি যেতে পারবো না, তুই বিয়ের পর পুকুরে ওইটা নিয়ে জল নিয়ে আসবি আর দাদা স্নান করবে সেই জলে। হয়নি পরে যাবো, পরে যাচ্ছি। দেখ এখন মাছের মাথা খাচ্ছি, পরে বরের মাথা খাবো। খা খা। মাছের ঝোলটা দারুণ হয়েছে। মাছের ঝোলটা দারুণ হয়েছে। কাকি কি করে রান্না করলো রে এটা? জিজ্ঞেস করে নিস যাওয়ার সময়। তোর দই দিয়েছে? দই কাতলা। মাছের ঝোলটা সত্যি ভালো হয়েছে, ডালটাও ভালো হয়েছে। চলো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।